নমস্কার বন্ধুরা, কথা রাশি ঘরে জানাই সকলকে স্বাগত। রোজকারের মতন আজকেরও হাজির হয়ে গেলাম একটি নিরামিষ পদ নিয়ে। এখন তো শীতকাল, ফুলকপি বাজারে প্রায় পাওয়া যায় এবং বাড়িতে আমাদের হয়েও থাকে। তো একটু নিরামিষভাবে অন্যরকমভাবে করলে কেমন লাগে, তো আজকে নিয়ে চলে এসেছি নিরামিষ একটি ফুলকপি আলুর ঝোল বা ফুলকপির কোরমাও বলতে পারেন। তো দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল, মাঝে মাঝে স্কিপ করবেন না, তাহলে স্কিপ করলে কয়েকটি প্রসেস বা টিপস হয়তো আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো প্রথমে আমি তেল দিয়ে একটু আলুটাকে ভেজে নিচ্ছি লবণ দিয়ে। আমি আজকে রান্নাটা হলুদ ছাড়াই করছি এবং সরিষার তেলে বাদে করছি। আপনারা চাইলে এটা সরিষার তেলেও করতে পারেন। তো সাদা তেলে আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এই যে তেলের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের দিন আমি ভেজিটেবল চপ বানিয়েছিলাম, সেই ভাজা তেলই ছিল। তো ভাবলাম যে তেলটা কেন ফেলে দেবো, ওই তেলেই আমি আলুটা ভেজে নিই। তার জন্যই ওই তেলে আলুটা আমি ভেজে নিয়েছি। একটু হালকা লাল ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটাকে ভেজে নিয়েছি এবং ওই তেলে একইভাবে ফুলকপিটাও ভেজে নিয়েছিলাম। তো সেটা দেখানো হয়নি কারণ ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে। তারপর কিছু পরিমাণে তেল তুলে রেখেছিলাম কারণ অনেকটাই তেল ছিল। তারপর একটু সাদা ফোড়ন হিসাবে এখানে 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর সামান্য আদা বাটা দিয়েছি। দিয়ে আলুটাকে আমি দিয়ে দিয়েছি মশলাটার সাথে। আপনারা না এই রেসিপিটাও যখন নিরামিষ দিন হোক কিংবা পূজার ভোগেও কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আর যেহেতু আমি গ্রেভি করছি, যদি পূজার ভোগে দেন তাহলে গ্রেভিটা একটু কম করে করবেন, একটু মাখা মাখা টাইপের। তারপরে লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা চারা করে নিয়ে দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তো এখানে আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে একটু ঝালটা বেশি করে দেবেন, আর যদি কম হয় তাহলে ঝালটা কম করে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর তার সাথে কিন্তু গোলমরিচটা দিতে একদমই ভুলবেন না। এই মশলাটার জন্যই কিন্তু তরকারির ফ্লেভারটা আসা এবং স্বাদটা আসা। মনেই হবে না আপনারা যে এটা নিরামিষ কোনো রান্না খাচ্ছেন, মনে হবে এটা আমিষ রান্না খাচ্ছেন, এতটাই সুন্দর স্বাদ ছিল এর। আমার কথাই নয়, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং রিকোয়েস্ট আসবে বারবার বানানোর জন্য। তারপর একটা টমেটো আমি বাটা দিয়েছি। টমেটো আগে বাটা দিইনি আমি, এটা শেষে দিচ্ছি। এর শেষে দেওয়ার একটাই কারণ, এর স্বাদটা কিন্তু দারুণ হয়। একবার আপনারা শেষে বাটাটা দিয়ে দেখবেন। আর এই পেস্টটা, এর মধ্যে আমি চীনাবাদাম, কাজু এবং পোস্ত বাটা দিয়েছি। আর এখানে যদি একটু চালমগজ থাকে, চালমগজটাও অ্যাড করে নিতে পারেন। আর এই সমস্ত যদি বাদাম না থাকে, শুধু চীনাবাদাম বেটেও দিতে পারেন। তারপর একটু চিনি দিয়েছি, একটু যেহেতু নিরামিষ তরকারি একটু কিন্তু চিনি খেতে একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে। তারপর একটু সামান্য গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে, যাতে একটু যে বাদামের একটু কাঁচা ভাব যেন না থাকে। একটু 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে কষে নিতে হবে। ততক্ষণ আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তার জন্য অতি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও আপনি প্রথম দেখতে পারবেন। তারপর আমি এখানে পনির ভেজে নিয়ে জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করলাম। যদি আপনারা পনির না থাকে তাহলে এমনি নর্মাল জলও দিতে পারেন। এখানে কিন্তু আসলে আমি পনিরের একটি তরকারি করব ভেবেছিলাম, করব তার জন্য পনিরটাকে ভেজে নিয়ে আমি সেই জলটা রেখে দিয়েছিলাম, তাই জন্য ওই জলটা দিয়েছি। না হলে আপনারা নর্মাল বাড়ির যে জল হয় সেই জলও দিতে পারেন। আর তারপর যখন দেখবেন ফুটে উঠেছে, তারপর যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই লবণ আর গোলমরিচে ভাজা ফুলকপিটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ফুটতে দিয়েছি। যেহেতু দুটোই কিন্তু আলু হোক কিংবা ফুলকপি, দুটোই কিন্তু আগে থেকে অর্ধেকটা ভাজা, আর ভাজলে তো অনেকটাই কিন্তু সিদ্ধও হয়ে যায়। তার জন্যই বেশিক্ষণ আর রাখতে লাগবে না, 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যাবে। তারপর যখন দেখবেন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর ওভেনটা অফ করে দিয়ে পাত্রের মধ্যে ঢেলে ওপর থেকে একটু হালকা ধনেপাতা কুচি ফ্রেশ দিয়ে দিয়েছি, তাতে স্বাদটাও কিন্তু ভালো হয়। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রিকোয়েস্ট রইল বাড়িতে একবার ট্রাই করার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।